হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমরা সিক্রেট রুম কথাটা কোথায় ব্যবহার করেছি বা কোন জায়গা থেকে এই সিক্রেট রুম কথাটা বেরিয়েছে সেটা একটু তোমরা মনে করে দেখো। দেখো, এই সিক্রেট রুম কথাটা ফার্স্ট এসছে বেচুর বাড়ি থেকে, এবং এই প্রথম এই ওয়ার্ডটা ইউজ করেছিল কিমা, যে বেচুর বাড়িতে নিচের তলায় একটা রুম আছে, যে রুমটা যদিও আমাদের কাছে বা এমন অনেক ভিউয়ার্স আছে যাদের কাছে সিক্রেট নয়, তবু এটাকে সিক্রেট রুম বলে একটা ইন্টারেস্ট গ্রো করা হয়েছে। অর্থাৎ সেই রুমটার ইন্টেরিয়র করার পর আমাদের ফুললি দেখানো হয়নি, অথচ ওই রুমের পার্ট আমরা দেখেছি। অর্থাৎ সেই রুমের যে অ্যাটাচ বাথ সেটা আমরা দেখেছি, মানে বাথরুম বা টয়লেট যেটাই বলো না কেন, সেটা আমরা দেখেছি। সেই রুমের এন্ট্রান্সটা আমরা দেখেছি, এবং এন্ট্রান্সের কিছুটা অংশ আমরা দেখেছি, সঙ্গে যে এন্ট্রান্সের অপোজিটে যে উইন্ডোটা আছে সেটাও আমরা দেখেছি। এমন নয় যে আমরা দেখিনি, শুধু বেড পোর্শন আর ক্যাবিনেট পোর্শনগুলো আমাদের দেখানো হয়নি, এবং সিলিং, ঠিক আছে। তো সেইখানে একটা জাস্ট তোমাদের দর্শকদের মনে একটা কিউরিওসিটি গ্রো করার জন্য এই সিক্রেট কথাটা ইউজ করেছে অবশ্যই কিমা, কোথাও বেচু বলেনি। কিন্তু বেচু সেই কথাটাকে টেনে বলেছে যে কোনো একটা শুভ দিন বা শুভক্ষণ আসবে যখন ওই রুমের রুম ট্যুর বেচু আলাদা করে দেবে। অর্থাৎ সারা বাড়ির ট্যুর তো বেচু অলওয়েজ দিয়ে গেছে, শুধু রুম ট্যুরটা বাকি রয়েছে, সেইটা বেচু অপেক্ষা করে রয়েছে, ঠিক আছে, বা আমাদের অপেক্ষা করিয়ে রয়েছে। তো এইখানে আমাদের সিক্রেট রুমের গল্প শুরু হয়েছিল, এবং সেটাকে নিয়েই আমরা বিভিন্ন জায়গায় এই কথাটাকে ইউজ করেছিলাম। কিন্তু কোথাও কি আমরা ভেবেছিলাম বা বলেছিলাম যে কোনো এক ঝিউ পিউ, এই যে বা টিউ যাই বলো না কেন, একটা নাম ইউটিউবে উঠে আসছে, সে কোন সিক্রেট বা সে কোন রুমে থাকে সেটা আমরা দেখতে চেয়েছিলাম কি না? সে বলে না, পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার মুখে বাজে বা বুকে বাজে, এরকম একটা কিছু হবে। তো সেই রকমই কার সিক্রেট রুম আর কে নিজের সিক্রেট রুম বলে ভাবে, এই হয়েছে ব্যাপার, তাই না? আমরা দেখতে চাইলাম কার সিক্রেট রুম আর দেখলাম কার, এই হয়ে গেছে ব্যাপার। যাই হোক, কেউ একজন তার রুমকে সিক্রেট বলছে এবং সেই রুমটার ট্যুর আমাদের করাচ্ছে, যদিও সেটা কি খুব ভ্যালুয়েবল জিনিস, মানে সেই রুমটার ট্যুর আমাদের কাছে কি সেরকম কোনো একটা ম্যাটার করে না। কিন্তু আসলে যার রুম সেই যখন ম্যাটার করে না, তো তার রুমটা আমাদের কিভাবে ম্যাটার করবে, তাই না? হ্যাঁ, যদি রুমের সঙ্গে কিচেন, টয়লেট বা আদার্স যেসব রুম আছে, নিশ্চয়ই একটা রুম নিয়েই একটা ফ্ল্যাট বা বাড়ি তৈরি হয় না, তার সঙ্গে আরও কিছু রুম অ্যাটাচ হয়। অর্থাৎ ওয়ান রুম ফ্ল্যাট হলেও তার একটা ডাইনিং, কিচেন এগুলো থাকে, ব্যালকানি এগুলো থাকে, ব্যালকানি না থাকলেও থাকে তো একটা ওপেন কিচেন, ডাইনিং বা আলাদা সেপারেট কিচেন, যাই হোক একটা তোমার স্কোয়ার ফুট এরিয়া থাকে। তো সেটা কিন্তু আমাদের শো করা হলো না, শুধু কি করা হলো, একটা রুম শো করা হলো, রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেটটা শো করা হলো, যেন অ্যাজ ইফ আমরা কোনো হোটেল রুম দেখছি, মনে হলো না তোমাদের? কারণ রুমটা অনেকটা হোটেল রুম স্টাইলেরই, টোটালি একটা ইন্টেরিয়র করা রয়েছে সারা দেয়াল জুড়ে, ঘর জুড়ে। হ্যাঁ, এক্সপেন্সিভ, এবং যার রুম সে যথেষ্ট পয়সা দিয়ে রুমটাকে বানিয়েছে, বা যে রুমটা ভাড়া নিয়েছে তার যথেষ্ট পয়সা কড়ি আছে, ধরে নিতে হবে। তো এটা কি তোমাদের কখনো মনে হয় যে যে দেখাচ্ছে তার রুম বলে এটা তার নিজের রুম হতে পারে? কারণ সে তো সেই ক্ষমতাই তার নেই, মানে এই যে রুমটা সে নিজের জন্য নেবে বা যাই বলো না কেন নিজের বলবে, এই ক্ষমতাটাই তো তার নেই। অর্থাৎ কারোর না কারোর রুমে সে রয়েছে, বা কারোর না কারোর ফ্ল্যাটে সে রয়েছে, এটা কিন্তু একদম পরিষ্কার। তার তো কোনো সোর্স অফ ইনকামই আমাদের জানা নেই, না এই জিনিসটা করে সে এই টাকা রোজগার করে এবং তার সেই রোজগারটা সে এইভাবে এক্সপেন্সেস করে, এইটা কিন্তু আমরা কোনোভাবেই জানি না সে কী করে। হ্যাঁ, সে কত 200-250 টাকার মানে ফিজিওথেরাপি করে, কোনো এক পার্লারে 2000-1800 টাকা মাইনের চাকরি করতো, এইসব খুচখাচ, মানে যার ইনকাম মাস গেলে 30-40 কেন 50,000ও নয়, তাহলে সে কি করে এই ধরনের রুম অ্যাফোর্ড করতে পারে, তাই না? কারণ যার সোর্স অফ ইনকামই নেই, এবং তার লাইফস্টাইল তো দেখো, এই খাই সেই খাই, একটা নন ভেজ খাওয়া আর ভেজ খাওয়ার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। একটা ভেজিটেরিয়ান যারা হয় না, তাদের কিন্তু প্রপার ডায়েট মেনটেন করতে, হ্যাঁ, হেলথ যারা কনসিয়াস হয় তাদের কিন্তু অনেক বেশি খরচ। অর্থাৎ তাদের ফল, দুধ, ড্রাই ফ্রুটস, এই জিনিসগুলো বেশি করে খেতে হয়। আর নন ভেজদের কী বলো তো, মাছ মাংস ডিম খেলেই তাদের হয়ে যায়, কিন্তু সেই জিনিসটা কিন্তু এর নয়। সবই দেখবে ফান্ডাবাজি খাওয়া দাওয়া, মানে ওই 1000টা মশলার আমি জল খাচ্ছি, ওই ড্রাই ফ্রুটস 1-2-4টে খাচ্ছি, এই বুন্দি দইয়ে মিশিয়ে খাচ্ছি, সবই হিন্দুস্তানি টাইপের।
এই আমি ভেজ পোলাও খাচ্ছি। আরে ভাই, তুই কোথাকার কে? নিজের স্ট্যান্ডার্ড কিভাবে দেখাচ্ছিস? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। যার ব্যাকগ্রাউন্ড এত নোংরা, সে নিজেকে বলছে আমি ভীষণ পরিষ্কার। তাহলে তো তোমার চরিত্র, তোমার ক্যারেক্টার, তোমার ইতিহাস, তোমার ভবিষ্যৎ সবটাই পরিষ্কার হতো। এত নোংরায় মোড়া হতো যে কিনা নিজে এত পরিষ্কার বা ক্লিনলিনেস যার পছন্দ, সে নাকি পরিষ্কার করছে ওয়ার্ড্রবগুলো। ওয়ার্ড্রবে আছেটা কি যে পরিষ্কার করবে? দেখছো কিছু আছে? বোঝাই যাচ্ছে ওই রুমটা ও জাস্ট টেম্পোরারিলি স্টে করছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। কারণ রুমটা সেইভাবে ডেকোরেটই নয়, শুধুমাত্র একটা লোক যাতে থাকতে পারে সেই জন্য ওই রুমটা তাকে প্রোভাইড করা হয়েছে। তার জন্যই তো এই এখানে শোপিস রাখবো, এখানে কেনা হয়নি, অমুক নেই। একটা রেগুলার ব্যবহার করার রুম যেরকম হয় সেই রুমটার মতো কি লাগলো ওই রুমটা? একদম নয়। তাহলেই বুঝতে পারছো এটা হচ্ছে টেম্পোরারি থাকার মতো একটা রুম। অর্থাৎ যে রুমে থেকে ভিডিও করা যেতে পারে, যে রুমে থেকে ওয়াইটির দর্শকদের সঙ্গে বা ভিউয়ার্সদের সঙ্গে কথাবার্তা বলা যেতে পারে, ব্লগিং করা যেতে পারে, সেরকম একটা সেট আপ তৈরি করার জন্য ওই রুমটাকে প্লেস করা হচ্ছে এবং যে রুমটাকে ট্যাগ করা হচ্ছে সিক্রেট রুম বলে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, অনেক বড় খেল চলছে এর পেছনে। যাই হোক, খেলুড়ে কজন সেটা হলো ব্যাপার। পুরো ব্যাপারটা কিভাবে আমাদের সামনে এসে আরও সুন্দরভাবে রিপ্রেজেন্ট হবে সেটাও দেখার। কারণ অনেক কিছু আস্তে আস্তে বেরোবে, এখনও বেরোয়নি, হয়তো 10% ডিসক্লোজ হয়েছে, অনেক কিছু ডিসক্লোজ হওয়া বাকি। সবে মাত্র পর্দা উঠতে শুরু করেছে, পর্দা ওঠা এখনও অনেকটা বাকি। আশা করি বোঝাতে পারছি। হ্যাঁ, তো যে রুমটা অলরেডি পরিষ্কার সেই রুমটা পরিষ্কার করতে শুরু করেছে এই ঝিউ সাহা। ঠিক আছে ভাই, তুই কি দেখাস? আমি রাত দিন ঘর ঝাড় দিই, ওই ঘরে ঝাড় দেওয়ার মতো আছে কি? অর্ধেক জিনিস তো খাট আর ওয়ার্ড্রবে ভর্তি হয়ে রয়েছে, শুধু কতগুলো গলি ঝাড় দিলাম, তাই না? ঝাড় দিলাম। আচ্ছা, হ্যাঁ, বেডরুম শোনো, যাদের রেগুলার ওয়্যার বেডরুম হবে না তাদের ওই রকম রাবার গার্ডওয়ালা চাদর ইউজ করবে না। তারা যারা ঘরোয়া হবে তারা ওইভাবে ইউজ করবে না। তারা যারা এগুলো ব্যবহার করবে না তাদের লাইফস্টাইল অন্যরকম হবে, তাদের অ্যাপার্টমেন্ট স্টাইল ফ্ল্যাট হবে। এর কি লাইফস্টাইল সেই রকম ফ্যামিলি থেকে এসছে? এর মার চেহারাটা তো মনে করে দেখো তো, ভাবলে মনে হয় কোনো বস্তিতে থাকে। সত্যি এর ক্যাটাগরিটাই তো তাই তো একটা ডিভোর্সি 10টা হাত ঘোরা। সত্যি বলতে খারাপ লাগে। এর কমেন্টস বক্সে গেলেই দেখতে পাবে, বিশেষ করে এই রুম ট্যুরের কমেন্টস বক্সে মানে কিভাবে ঝেড়ে কাপড় পরিয়েছে। এর পক্ষের বা এর বিরুদ্ধে যাই বলো না কেন, প্রত্যেকটা ভিউয়ার্স ভালো কমেন্টস তো নেই। অমুক হাত তমুক হাত, এত অমুক তত অমুক, সে নাম্বারিং দিয়ে একে একদম বিশেষণে ভরিয়ে দিয়েছে। হ্যাঁ, এইটা পাওয়ার জন্য ইউটিউবে আসা, এই সম্মান গ্যাদার করার জন্য আসা, বুঝে পাই না এ কত মানে মানে খারাপ পরিবেশে ছিল যে যার কিনা এই ইউটিউবের এই পরিবেশটাকে অনেক বেটার মনে হচ্ছে, তাই না? তাই হবে। কারণ যেরকম চেহারা আমরা ওই হনুর ভিডিওতে দেখেছিলাম, ভাই সেই চেহারা, সেই মুখের ফেস কাটিং, সেই তার ভাবভঙ্গি, সেই তার চোখের চাউনি, তার সঙ্গে তো এগুলো সমস্তই ফিল্টার মারা এবং টোটালি একটা নাটকীয় ড্রামাটিক পরিবেশ মানে ক্রিয়েট করে নিজেকে হাই স্ট্যাটাসের বলে এখানে দেখানো চেষ্টা চলছে। এগুলো কি খাওয়া যায়? এগুলো কি খাওয়ানো যাচ্ছে কাউকে? কেউ তো বিশ্বাস করছে না। সবাই তো ঠাট্টা তামাশার মাধ্যমে এগুলো দেখছে, তবু গায়ে লাগছে না। না, সবার মধ্যেখানে যদি এসে পড়তো না, সবার হাতের যদি চড়চাপড় এর ঘাড়ের উপর পড়তো, তাহলে এক বাক্যে আসল ভাষাটা মুখ দিয়ে বেরিয়ে আসতো। ফাটবাজির প্রাসাদে বসে রয়েছো, কার পয়সায় এত ফুটানি মারছো? নিজের তো রোজগারের মুরদ নেই। আবার কমিউনিটি পোস্টে কেউ দিয়ে বলছে যে অমুক এত কিপটে, সে কি আর এত পয়সা এর পেছনে খরচ করবে? সে বলে কি করে? যার প্রতিটা পদক্ষেপ, যার প্রতিটা পদচিহ্ন অমুকের বাড়িতে পাওয়া যাচ্ছে। আরে ভাই, বেচুর বাড়িতে পাওয়া যাচ্ছে, তোমরা দেখে নাও। এর পদচিহ্ন মানে পদযুগলের চিহ্ন, মানে জুতোর চিহ্ন পাওয়া যাচ্ছে কোথাও না কোথাও। এ নাকি জুতি স্টাইল জুতো পরে, জুতো না উচিত একে, ওই জুতো দিয়ে এর মুখে জুতো না উচিত। যে নিজের সংসার ভেঙে একটা বাচ্চা মেয়েকে বাড়িতে ফেলে অন্য 10টা হাত ঘুরে এসে আরেকটা বাচ্চার সৎমা হওয়ার পথে এগিয়ে চলেছে। এর সত্যতা আমাদের জানা নেই, কিন্তু এত যখন রটনা রটছে এবং কারোর বাড়িতে যার প্রেজেন্স খুঁজে পাওয়া যাচ্ছে, যার গলার স্বর শোনা যাচ্ছে, সেখানে আমাদের অবিশ্বাসের কি কোনো রাস্তা আছে? আজকে আমরা আবার বলছি, কিন্তু একথা তখনও বলেছিলাম, আমাদের ভিডিও খুঁজলে পাওয়া যাবে যে কার হাত দেখা যাচ্ছে, কার সালোয়ারের এক অংশ দেখা যাচ্ছে, কার ছায়া অমুক দেওয়ালে দেখা যাচ্ছে, কার গলার স্বর শোনা যাচ্ছে, কে বাচ্চাটার সঙ্গে কথা বলছে, কে বাচ্চাটাকে কি বলে মার কথা জিজ্ঞাসা করছে, কে লুচি বেলছে। বেচুর মা একাই লুচিগুলো বেলে সেঁকে ফেললো, ভেজে ফেললো, হতে পারে না? আমরা তারপরেও সেই মেহেন্দি পরা সবুজ রঙের চুড়ি পরা হাতের আওয়াজ পেয়েছি লুচি বেলার সময়।
এবং একটা সময় হাতে আংটিওয়ালা একটা আঙ্গুলও দেখতে পাওয়া গেছে। তাহলে এগুলো কি টোটাল ফেক? কারা বলছে এগুলো? এত বড় বড় প্রমাণ প্রত্যেকের সামনে চলে আসছে। হ্যাঁ, তার সাথে বিয়ে হয়েছে কি হয়নি সেটা ম্যাটার করে না, কিন্তু কারোর সঙ্গে জড়িত রয়েছে এটা তো ম্যাটার করেই। তাহলে এর কি কোনো লাজ শরম নেই যে আমি আমার সংসার ভেঙে 10 হাত ঘুরে প্রতিটা ছেলের আশা ভঙ্গ করে আবার নতুন নতুন কাস্টমারের জন্য বিভিন্ন বাড়িতে ঘুরে বেড়াই, আর আমি আমার স্ট্যাটাসকে এই লেভেলে রাখি, মানে হাই লেভেলের প্রস্টিটিউট, মানে যে যখন ডাকে আমি তখন তারই, এরকম একটা ব্যাপার। মানে হাই সোসাইটির, হাই লেভেল বলছি, হাই সোসাইটির অমুক তমুক। যাই হোক, এই সমস্ত প্রমাণ কিন্তু অনেকটাই আমাদের কাছে রয়েছে, এমন নয় যে প্রমাণ ছাড়া কোনো কথা বলছি। একটা মহিলা যখন ডিভোর্সের পর বিভিন্ন ছেলের সঙ্গে তার লাইফ শেয়ার করে, ঘুরে ঘুরে বেড়ায় এবং তাদেরকে বলতে গেলে ডিচ করে মানে প্রতিদিন তার সঙ্গী চেঞ্জ করে, তো তার ক্যারেক্টার তো আর যাই হোক সামাজিক তো হতে পারে না, তাই না? চ্যানেল গ্রো করতে এসছো না, অমুকের নাম ধরে, অমুকের চ্যানেলের নাম ধরে তুমি চ্যানেল গ্রো করতে এসছো। তুমি যে কি গ্রো করতে এসছো সে তো প্রতি পদক্ষেপে বোঝা যাচ্ছে। যাই হোক, রুম ট্যুর দিয়ে যেরকম নিজের সম্মানহানি করলে, এবার বাদ বাকি ওয়ার্ড্রপ ট্যুরটাও তুমি দিয়ে নাও, দেবে শুনলাম। ওয়ার্ড্রপ ট্যুরও কি হবে? যাই হোক, এই মহিলা যে অত্যন্ত ডেঞ্জারাস, নির্লজ্জ এবং বেশরম সেটা এক বাক্যে প্রত্যেকেই স্বীকার করবে। এবং বলতে গেলে দেখো, আমাদের কিছু এসে যায় না এ বেচুর সঙ্গে, ওঠে না বসে না খেলে না খায় না দায় না ঘুমায়, আমাদের মানে লেস ইন্টারেস্ট। আমাদের শুধু ইন্টারেস্ট ওই বাচ্চাটাকে নিয়ে, কারণ এই রকম মহিলা যদি ওই বাচ্চার সংস্পর্শে থাকে এবং বেচুদের সম্মতিতে, তো বাচ্চাটার ভবিষ্যৎ তো গেল। এই মহিলার সঙ্গে যে থাকবে সে তো ওই বাচ্চাটার মাথাটাও চিবিয়ে খাবে, এটা কিন্তু একদম পরিষ্কার। কারণ বেচুর বাড়ির প্রতিটা লোকের ক্ষমতা নেই এই মহিলার হাত থেকে বাঁচার, কারণ যেমনভাবে বেচু এর সঙ্গে যুক্ত হয়েছে, এর বাবা মাও এর সঙ্গে যুক্ত রয়েছে, আর এখন তো অনেকেই যুক্ত রয়েছে, এই মেয়েটার সঙ্গে লড়াই করবো এমন একটা ভাব দেখাচ্ছে, অনেক রকম পোস্ট দিচ্ছে। আর যে যে বয়ফ্রেন্ডের সঙ্গে এই মেয়েটি 8 বছর কাটালো তাকে নাকি অত্যাচারী বিধর্মী লোক বলে চিহ্নিত করা হচ্ছে। যাই হোক, যেটাই করা হোক, আমি তো মনে করি কান টানলে মাথাটা আসবেই, তো কানটা টানুক কেউ আগে, মাথাটা ঠিক চলে আসবে। হ্যাঁ, বিচার ব্যবস্থার উপর আস্থা থাকুক আর না থাকুক, কিছু তো একটা হবে। এত তো সহজ নয়, মানে সবাই তো আর হাই লেভেলের মানে কি বলবো, লোকজন ধরে বসে থাকে না, তাই না? কিছু লোক মানে মিথ্যা আস্ফলন দিয়েও লোককে ভয় দেখাবার চেষ্টা করে। যাই হোক, সবটাই যে সোশ্যাল মিডিয়ায় হচ্ছে, সবার সামনে হচ্ছে, এটা দিয়েও কিন্তু অনেক কিছু প্রমাণ করা হয়তো বা সম্ভব হলেও হতে পারে। কারণ এখানে না কাউকে একটা জিনিস, কাউকে ভয় দেখানো, কাউকে ধমকানো, কাউকে চমকানো, বা কাউকে দেখে নেব করে নেব, এটার জন্য তোমরা থেমে যাও, না হলে কিন্তু অমুক হবে, এই যে ভয় দেখানোর একটা টেন্ডেন্সি, এটা কিন্তু একটা অপরাধমূলক প্রচেষ্টা। কারণ তুমি যদি সঠিক হও, তুমি যদি ভুল না হও, তাহলে কিন্তু তোমার এই ধরনের ভয় দেখাবার প্রয়োজন পড়বে না। আর তখনই তুমি এগুলো করবে যখন কিনা তোমার গুয়ে গন্ধ আছে, পরিষ্কার। ঠিক আছে, তো ভিডিওটা এখানেই রাখবো, নেক্সট অন্য কোনো ভিডিওর সাথে আবার আসবো। তোমাদের যদি ভালো লাগে তবে লাইক, কমেন্টস আর শেয়ার করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।